নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব ভূগোল বিষয়ের 2 নম্বর স্কুলের সমাধান। চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক। একে দেখো, মহাদেশীয় ভূত্বক যে শিলা দ্বারা গঠিত তা হলো, উত্তরটা লিখব গ্রানাইট, অপশান এ। দুই দেখো, লৌহ ইস্পাত শিল্পে কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়, উত্তরটা লিখব চুনা পাথর, অপশান সি। তিনে দেখো, যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তা হলো, উত্তরটা লিখবে, তাহলে উত্তরটা হবে শিশিরাঙ্ক, অপশান এ। পরবর্তী দেখো, 4 দিকে ওশিয়ানিয়া মহাদেশের একটি অন্তর্বাহিনী নদী হলো, উত্তরটা লিখবে কুপার, অপশান সি। পরবর্তী দেখো, 5 পিগমি অধিবাসীরা যে জলবায়ুর অন্তর্গত তা হলো নিরক্ষীয়, অপশান এ। 6 একটি পরিবেশ বান্ধব শক্তি হলো, উত্তরটা লিখবে বায়ু শক্তি, অপশান সি। 7 দেখো, যে বায়ুর প্রবাহে ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় তা হলো পশ্চিমা বায়ু, অপশান বি। তারপরে দেখো 8 নিউজিল্যান্ডের দীর্ঘতম নদী হলো, উত্তরটা লিখবে ওয়াইটাকি, অপশান ডি। 9 দেখো, ভোপালে গ্যাস দুর্ঘটনা ঘটেছিল, উত্তরটা লিখবে 1984 সালে, অপশান ডি। 10 দেখো, আমাজন নদীর অববাহিকায় অবস্থিত, উত্তরটা লিখবে সিলভা সমভূমি, অপশান এ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। দেখ, আন্দিজ পর্বতের পাদদেশে অবস্থিত কর্ডোবা অঞ্চলে দুগ্ধ শিল্পের জন্য বিখ্যাত। 2 দেখো, পর্বতের অনুবাদ ঢাল বৃষ্টির ছায়া অঞ্চল। 3 দেখো, জাপানের ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনা ঘটে 2011 সালে। 4 দেখো, নিউজিল্যান্ডের পার্বত্য অঞ্চলে বৃহত্তম হিমবাহ সৃষ্ট হ্রদ হলো লেকতে আনাউ। পরটা দেখো 5 এস্কিমোদের দ্বারা গ্রীষ্মকালে সিল মাছের চামড়া তৈরি তাঁবুকে টিউপিক বলা হয়। পরবর্তী দেখো, শুদ্ধ অশুদ্ধ কি আছে। 1 অশুদ্ধ, 2 শুদ্ধ, 3 শুদ্ধ, 4 শুদ্ধ, 5 শুদ্ধ। পরবর্তী প্রশ্ন দেখো, দাগ কি আছে। 5 দাগের 1 কথা উত্তর দাও। ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম, উত্তরটা লিখবে পাপুয়া নিউগিনির মাউন্ট উইলহেলম, যার দৈর্ঘ্য 4509 মিটার। পরবর্তী দেখো 2 দাগের, পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীরের নাম গ্রেট ব্যারিয়ার রিফ। 3 দেখো, কোন জলবায়ু অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয়, উত্তরটা লিখবে নিরক্ষ জলবায়ু অঞ্চলে। 4 দেখো, প্রশ্নের উত্তরটা হবে 13টি, 5 উত্তরটা হবে নাও। পরটা দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাও। 1 হবে ডি, 2 হবে ই, 3 হবে বি, 4 হবে সি, 5 হবে এ। পরবর্তী দেখো, যার প্রশ্নের মান হচ্ছে 2 কি আছে দেখো, পরিবেশের অবনমন কাকে বলে। দেখো এই প্রশ্নের উত্তরটা দেখো, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, সমবর্ষণ রেখা কি। দেখো সমবর্ষণ রেখা এখান থেকে এই অবধি লিখবে। পরটা দেখো 3 থেকে, বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে। দেখো প্রশ্ন উত্তর, বৃষ্টির ছায়া অঞ্চল দেখে নাও, উত্তরটি ঠিক এখান থেকে এই অবধি লিখবে। পৃষ্ঠা নাম্বারটা দেখে নাও। পরে দেখো, পার্কল্যান্ড সাভানা কি। দেখো প্রশ্ন উত্তর, দেখো এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো, বাম্পি ক্লাউড কি। দেখো বাম্পি ক্লাউড কি, এখান থেকে লিখবে। হ্যাঁ, পুরো এখান থেকে এই পর্যন্ত। পরবর্তী দেখো, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে। আপেক্ষিক আর্দ্রতা, দেখো আপেক্ষিক আর্দ্রতা তোমরা উত্তরটা ঠিক এখান থেকে লিখবে। হ্যাঁ, এখান থেকে লিখবে। পরবর্তী দেখো, পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন। দেখো প্রশ্ন উত্তর, পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন, এই পুরোটাই লিখবে। পরবর্তী দেখো, শিলার প্রবেশতা বলতে কি বোঝো। দেখো উত্তর, দেখো প্রশ্নের উত্তরটি দেখো,
তোমরা এই পুরোটা লিখবে, হ্যাঁ, এই পুরোটা লিখবে। পরবর্তী দেখো 4 দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যার প্রশ্ন মান 3। একে দেখো মনুষ্য সৃষ্টির কারণে কীভাবে পরিবেশের অবনমন ঘটছে। দেখো উত্তর, দেখো প্রশ্নের উত্তরটি তোমরা ঠিক এখান থেকে এই অবধি লিখবে, এই পয়েন্টে লিখবে। পরবর্তী দেখো 2 দাগ ওশেনিয়া মহাদেশের বিচিত্র প্রাণী ও উদ্ভিদের নাম লেখো। দেখো প্রশ্ন উত্তর, দেখো স্বাভাবিক উদ্ভিদটা লিখবে এখান থেকে এই অবধি, আর এখানে তারপরে দেখো প্রাণীজ সম্পদটা দেবে আর জীবজন্তুটা দেবে, এই 3টি পয়েন্ট উল্লেখ করবে এই প্রশ্নে যেটা বললাম। 3 দেখো পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয় কেন। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমরা পাঠ্য বই থেকে পড়বে। দেখো এখান থেকে এই পর্যন্ত পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো সিলভা অরণ্য চিরহরিৎ বৃক্ষের বনভূমি বলা হয় কেন। দেখো এই প্রশ্নের উত্তরটি দেখে নাও, এখান থেকে এই অবধি লিখবে। তার আগে সিলভাকে একটুখানি লিখে নেবে, হ্যাঁ, একটুখানি লিখে নেবে, যেহেতু এটা 3 নম্বরের প্রশ্ন। পরটা দেখো 5-এ চিপকো আন্দোলন সম্পর্কে লেখো। এটা পাঠ্য বই থেকে দেখায়, পাঠ্য বই সুন্দর করে দেওয়া আছে চিপকো আন্দোলনটা। দেখো তোমরা অবশ্যই ভালো করে পড়বে, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো 6 দাগ, 6 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের আমি উত্তরটা দেখিয়ে দিই। প্রশ্নটা একটুখানি দেখে নাও। দেখো প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 7 দাগ, 7 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা দেখায়। প্রশ্নটা ছিল মধ্যভাগের সমভূমি, দেখো মধ্যভাগের সমভূমি, এই পয়েন্টটা লিখতে হবে, এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি লিখবে। পৃষ্ঠা নম্বরটা দেখে নাও, 111 পাঠ্য। পরবর্তী দেখো মার্ডার্লিং নদীর গতিপথ বর্ণনা করো। দেখো প্রশ্ন উত্তর, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো 9 দাগ, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। কি আছে, নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও, পৃষ্ঠা নম্বরটা দেখে নাও পাঠ্য বইয়ের। পরবর্তী দেখো 2 দাগ, মার্ডার্লিং অববাহিকা কৃষি ও পশুপালনের উন্নতির কারণ লেখো। কৃষি ও কি বলেছে, কৃষি ও পশুপালন। দেখো কৃষি ও পশুপালন, কৃষি ও পশুপালন, দেখো উন্নতির কারণ, এগুলো লিখবে। এগুলো না তোমরা রোমান হরফে 1 নম্বর 2 নম্বর করে নিচে নিচে দিয়ে লিখবে, হ্যাঁ, তাহলে নাম্বারটা ভালো আসবে। পরবর্তী দেখো 3 দাগ, পরিবেশের অবনমন নিয়ন্ত্রণের 5টি উপায় সংক্ষেপে লেখো। দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে, তোমরা এগুলো পড়ে নিয়ে লিখবে। পৃষ্ঠা নম্বর 70। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 দাগ, 4 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা দেখায়। দক্ষিণ আমেরিকা ভূপ্রকৃতির শ্রেণীবিভাগ করো এবং যে কোনো একটি সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও, যে কোনো একটি এই পয়েন্টটা দেবে তোমরা, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো 5 দাগ, 5 দাগের প্রশ্নটা দেখো কি আছে, তুন্দ্রা জলবায়ু অঞ্চলে আর্থ সামাজিক ও পরিবেশ ও অধিবাসীদের জীবনযাত্রা সম্পর্কে আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তর, দেখো দেখে নাও, এই পর্যন্ত লিখবে উত্তরটা কিন্তু, হ্যাঁ, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 6 দাগ, কি বলেছে, কয়েকটি গুরুত্বপূর্ণ খনিজের সংক্ষিপ্ত পরিচয় দাও।
গুরুত্বপূর্ণ দেখো, তোমাদের পাঠ্য বই থেকে দেখাই। দেখো প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। এখানেও এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।